আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চেঞ্জিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ টপিক। অনেকেরই কাছে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব কঠিন মনে হয়। আজকে আমি আলোচনা করব খুব সহজে মাত্র কয়েকটি নিয়ম বা একটি টেবিল মনে রাখতে পারলে চেঞ্জিং সেন্টেন্স ভালোভাবে সমাধান করা সম্ভব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব কিভাবে। তাহলে সেন্টেন্স চেঞ্জ করা যায় দুই ভাবে। একটা হচ্ছে অর্থ পরিবর্তন করে চেঞ্জ করা যায়, আরেকটি হচ্ছে অর্থ পরিবর্তন না করে চেঞ্জ করা যায়। যেমন হি ইজ এ রিচ ম্যান, সে ধনী ব্যক্তি। হি ইজ নট এ রিচ ম্যান, সে ধনী ব্যক্তি নয়। এখানে আমাদের অর্থ পরিবর্তন হয়ে গেছে। আরেকটি পরিবর্তন আছে, হি ইজ নট এ পোর ম্যান, সে গরিব ব্যক্তি নয়, তার মানে সে ধনী। তো আমাদের করতে হবে দ্বিতীয় অপশন, অর্থাৎ অর্থ পরিবর্তন না করে বাক্যটুকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা অর্থ পরিবর্তন না করে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমি একটি টেবিল তৈরি করেছি। যদি তোমরা এই টেবিলটা মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা আর কোনো প্রবলেম হবে না। দেখো, বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তাহলে নেগেটিভ করতে গেলে নান বাদ অথবা নাথিং বাদ অথবা নট মোর দেন ব্যবহার করবে। হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এগুলো যদি থাকে, তাহলে নেগেটিভ করতে গেলে কি হয়, ক্যান নট বাদ অথবা ক্যান নট। বাক্যে যদি হ্যাড টু থাকে, তাহলে নেগেটিভ করতে হলে করতে হবে কুড নট বা অথবা কুড নট। অলওয়েজ থাকলে নেভার, সামটাইমস থাকলে অলওয়েজ করতে হবে, এবং সাথে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করতে হবে অলওয়েজ এর সাথে। মাস্ট থাকলে নট এ লিটিল, এ লিটিল থাকলে নট মাস। এ ফিউ থাকলে নট মেনি, এভরি অথবা অল অথবা এ থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট ডট। as soon as থাকলে no sooner had dot dot then ব্যবহার করতে হবে। who dot dot who থাকলে so dot dot as dot dot as অথবা so dot dot as থাকলে not less dot dot then ব্যবহার করতে হবে। both dot dot and অথবা শুধু and থাকলে not only dot dot but also ব্যবহার করতে হবে। তো তোমরা যদি এই টেবিলটা যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা আর সমস্যা হবে না। পানির মতো তোমরা সমাধান করতে পারো। একটা বিষয় মনে রাখবে যে বাক্যের অর্থ পরিবর্তন না করে রূপের পরিবর্তন করাই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আর এইভাবেই আমাদেরকে বাক্য চেঞ্জ। চলো তাহলে আমরা এই টেবিলে যে বিষয়গুলো সাজিয়েছি, এই বিষয়গুলো একটু ব্যবহার আমরা দেখি। ব্যবহারগুলো খুবই সহজ। অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, বলেছিলাম যে বাক্যে যদি অনলি থাকে, তাহলে নেগেটিভ করতে গেলে কি হবে, নান বাদ অথবা নাথিং বাদ অথবা নট মোর দেন। এখন দেখো, অনলি এর পরে নাউন বা প্রোনাউনটি যদি কি হয়, ব্যক্তিবাচক, তাহলে নান বাদ ব্যবহার। অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, অনলি এর পরে কি, যেহেতু ব্যক্তিবাচক, এই অনলি এর পরিবর্তে আমরা নান বাদ দেব। আর কোনো পরিবর্তন হয়নি, তা ছিল তাই বসে গেছে। পরের এক্সাম্পল দেখি, অনলি দ্য অ্যাপল ওয়াজ ফ্রেশ। এখন অনলি এর পরে যে নাউনটি আছে, সেই নাউনটি হচ্ছে বস্তুবাচক।
তাহলে অনলি এর পরে নাউনটি যদি বস্তুবাচক হয় তাহলে নাথিং বাট ব্যবহার করি। তাহলে এই অনলি এর পরিবর্তে আমরা শুধু কি ব্যবহার করেছি, নাথিং বাট। আর বাক্যে যা আছে তার হুবহু বসে গেছে। এখন হি হ্যাজ অনলি 500 টাকা। এখন অনলি বাক্যে আছে, অনলি এর পরে কি আছে, সংখ্যাবাচক। অর্থাৎ অনলি এর পরে নাউন বা প্রোনাউন কি হয়, যদি সংখ্যাবাচক, যদি সংখ্যাবাচক হয় তাহলে নট মোর দ্যান। তাহলে দেখো নেগেটিভ করার সময় কি করেছি, হি হ্যাজ বসে গেছে, অনলি এর পরিবর্তে বসে গেছে কি, নট মোর দ্যান 500 টাকা। তাহলে কত সহজ, বাক্যে যদি অনলি অথবা এলন থাকে তাহলে তার পরিবর্তে নান বা অথবা নাথিং বা অথবা নট মোর দ্যান। তাহলে ব্যক্তিবাচক হলে নান বাদ হবে, বস্তুবাচক হলে নাথিং বাদ হবে, আর সংখ্যাবাচক হলে নট মোর দ্যান। বাক্যে যদি মাস্ট থাকে, বলেছিলাম যে বাক্যে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে, ক্যান নট বাদ অথবা ক্যান নট হেল। তাহলে ম্যান মাস্ট ইয়েল টু হিজ ফ্যাট। তাহলে নেগেটিভ করার সময় আমরা কি করেছি, এই বাক্যটা হুবহু নিচে নিয়ে আসছি, কি মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাদ ব্যবহার করেছি, আর যা আছে বাক্যে সবই ঠিক আছে। তাহলে বাক্যে যদি মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে যদি আমাদের নেগেটিভ করতে বলা হয় তাহলে মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব, ক্যান নট বাদ ব্যবহার। আর যদি আমরা ক্যান নট হেল ব্যবহার করি তাহলে এই ভার্বের সাথে আইন যুক্ত করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। পরের एग्जांपल দেখি, হি হ্যাজ মাস মানি। হি হ্যাজ মাস মানি। বাক্যে যদি মাস থাকে তাহলে কি ব্যবহার করতে হবে, নট এ লিটিল। তাহলে এই বাক্যটাই আমরা নিচে নেগেটিভ করার সময় লিখছি হি হ্যাজ, মাসের পরিবর্তে কি লিখেছি, নট এ লিটিল মানি। তাহলে বাক্যে যদি মাস থাকে, নট এ লিটিল। এখন যদি আবার এটাকে অ্যাফার্মেটিভ করতে হয় তাহলে এই নট এ লিটিল এর পরিবর্তে কি ব্যবহার করব, মাস। পরের एग्जांपल দেখি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আমার কিছু বন্ধু আছে। নেগেটিভ করতে গেলে আই হ্যাভ এ ফিউ এর পরিবর্তে নট মেনি ফ্রেন্ডস। তাহলে শুধু এ ফিউ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, নট মেনি। আমার কিছু বন্ধু আছে, আর এর অর্থ হচ্ছে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু। তার মানে আমার অনেক কিছু বন্ধু। আশা করি বুঝতে পেরেছি। আরেকটি एग्जांपल দেখি, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি। বাক্যে যদি সামটাইমস থাকে তাহলে অলওয়েজ ব্যবহার করতে হবে নেগেটিভ করার সময়, এবং অলওয়েজ এর আগে একটি ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট ব্যবহার। তাহলে বাক্যটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ডাজ নট ব্যবহার করতে হবে, আর যদি ফার্স্ট পারসন হয় তাহলে ডু নট ব্যবহার করতে হবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড নট ব্যবহার করতে হবে। দেখো, তাহলে মাই ফ্রেন্ড ঠিক আছে, সামটাইমস এর পরিবর্তে কি ব্যবহার করছি, ডাজ নট অলওয়েজ ভিজিট। যেহেতু মাই ফ্রেন্ড এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু ডাজ নট ব্যবহার করছি। তাহলে সামটাইমস থাকলে অলওয়েজ ব্যবহার করতে হবে এবং সাথে ডাজ নট অথবা ডু নট নিয়ে আসতে হবে। আরেকটি एग्जांपल দেখি, ট্রাভেলিং ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে, নেভার ব্যবহার করতে হবে। তাহলে ট্রাভেলিং ইজ নেভার, এবং সাথে যে অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং এই অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভটার বিপরীত ফর্ম বসাতে হবে। বোরিং, ইন্টারেস্টিং এর বিপরীত শব্দ হচ্ছে কি, বোরিং। তাহলে ট্রাভেলিং ইজ নেভার বোরিং। ট্রাভেলিং বিরক্তিকর নয়, ট্রাভেলিং ইজ অলওয়েজ ইন্টারেস্টিং, ট্রাভেলিং খুবই মজাদার।